মাঠের ফুটবলে একের পর এক রুদ্ধশ্বাস জয় তুলে ফাইনালে উঠলেও মাঠের বাইরের এক বিতর্কিত উদযাপনে এবার বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছে আর্জেন্টিনা। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর রাজনৈতিক বার্তা সংবলিত ব্যানার প্রদর্শন ও সতীর্থদের বিতর্কিত স্লোগান তাদের আনন্দকে ম্লান করে দিতে পারে। ঠিক কী কারণে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে স্কালোনির শিষ্যদের? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার উল্লাসে তখন মাতোয়ারা আর্জেন্টিনা। ঠিক তখনই লিসান্দ্রো মার্তিনেজ, জিওভানি লো সেলসো ও নিকোলাস ওতামেন্দিরা মাঠে নামিয়ে আনেন একটি বিশেষ ব্যানার, যাতে লেখা ছিল ফকল্যান্ড আর্জেন্টিনার। আর এই রাজনৈতিক বার্তা সংবলিত ব্যানার নিয়ে উদযাপনই রাতারাতি জন্ম দিয়েছে চরম বিতর্কের। ফকল্যান্ড আর্জেন্টিনার ব্যানারটি মূলত ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধকে কেন্দ্র করে, যা দক্ষিণ আটলান্টিকের ওই দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে ঘটেছিল। ওই যুদ্ধে প্রায় ৬৫০ আর্জেন্টাইন, ২৫৫ ব্রিটিশ সেনা এবং ৩ বেসামরিক নাগরিক নিহত হন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফবি নিয়ম অনুযায়ী কোনো দল বা সমর্থক মাঠে কোনো রাজনৈতিক পতাকা, বক্তব্য বা ছবি প্রদর্শন করতে পারবেন না। নিয়ম ভাঙার কারণে এখন ফিফা বা টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে বড় শাস্তির আশঙ্কায় রয়েছে লিওনেল মেসির দল। এর আগে ২০১৪ সালেও একই ব্যানার প্রদর্শনের দায়ে ২০,০০০ পাউন্ড জরিমানা গুনতে হয়েছিল আর্জেন্টিনাকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩,২৩,০০০ টাকা। ব্যানারটি ফুটবলাররা কোথায় পেলেন? নিজেরাই নিয়ে এসেছেন নাকি দর্শকদের কাছ থেকে নিয়েছেন? যদিও তা কেউ জানে না। জয়ের আনন্দ ভাগাভাগি করার সময় তুলে ধরেছেন ব্যানারটিও। শুধু ব্যানারই নয়, ম্যাচ শেষে ড্রেসিং রুম বা মাঠে ইংল্যান্ডকে উদ্দেশ্য করে কিছু বিতর্কিত স্লোগানও দেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। লিসান্দ্রো মার্তিনেজকে বাদ্যযন্ত্র হাতে নিয়ে সতীর্থদের সঙ্গে গাইতে দেখা যায় যে লাফাবে না সে ইংরেজ। আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর আগেই তাদের শাস্তি পেতে হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। ত্রিবেণী তনু, ATN নিউজ।